অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন, কেউ ওয়েবসাইট করার জন্য 30,000 টাকা চায়, কেউ আবার 3 লাখ টাকা চায়। একই ওয়েবসাইটের জন্য আসলে দুই ধরনের দাম কেন? আপনার মনের মধ্যেও যদি সেম একই প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথমে তাহলে পরিষ্কার করেই বলি, 10 লাখ টাকার গাড়ি আর 1 কোটি টাকার গাড়ি দুটোই কিন্তু রাস্তায় চলে। ঠিক একইভাবে 30,000 টাকার ওয়েবসাইট আর 3 লাখ টাকার ওয়েবসাইট দুটো কিন্তু ইন্টারনেটেই চলে। কিন্তু পার্থক্যটা থাকে মান, সক্ষমতা এবং ভবিষ্যতের ব্যবহারের জায়গায়। 10 লাখ টাকার গাড়ি যেমন আপনাকে 1 কোটি টাকার কমফোর্ট এবং স্পিড দিবে না, ঠিক একই রকম ভাবে 30,000 টাকার ওয়েবসাইট 3 লাখ টাকার ওয়েবসাইটের মতো ফিচার দিবে না। কম বাজেটের ওয়েবসাইটগুলো সাধারণত একটা ফিক্সড টেমপ্লেটের উপর বেস করে তৈরি করা হয়, যার ফলে খরচও কম লাগে, আবার একই রকম ভাবে খুব দ্রুত কাজ শেষ করা যায়। অন্যদিকে উচ্চ বাজেটের একটা ওয়েবসাইট ব্যবসার ব্র্যান্ড, লক্ষ্য এবং কাস্টমারের আচরণের উপর বেস করে ডিজাইন করা হয়। এতে কাস্টমারের অর্ডার সাইজ বাড়ে, একই সাথে সেলস বৃদ্ধি পায়। মানে ডিজাইন শুধু দেখানোর জন্য নয়, কাস্টমারকে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি করা হয়। দ্বিতীয় পার্থক্য চলে আসে ফিচারে। 30,000 টাকার একটি ওয়েবসাইটে হয়তো আপনি পাবেন একটি হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, এরকম আরো কিছু সাধারণ ফিচার। ই-কমার্স হলে পাবেন অ্যাড টু কার্ট আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। এর বেশি হলে হয়তো পাবেন ফ্রি ফ্রড চেক টুল। কিন্তু 3 লাখ টাকার ওয়েবসাইটে থাকতে পারে অনলাইন বুকিং সিস্টেম, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, কাস্টম ড্যাশবোর্ড, ইআরপি ইন্টিগ্রেশন, সিআরপি ইন্টিগ্রেশন, আরো নানাবিধ অনেক ফিচার, যে ফিচারগুলোর মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে অটোমেশনের দিকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ ওয়েবসাইট আপনার ব্যবসাকে যত বেশি অটোমেটেড করবে, ওয়েবসাইটের কস্টিংটাও আসলে ওইভাবেই বাড়বে। এই এককালীন কস্টিং করেই আপনি 3 থেকে 5 জন এমপ্লয়ির রেগুলার কস্টিং কমিয়ে ফেলতে পারেন। তৃতীয় পার্থক্য চলে আসে পারফরমেন্সে। ধরুন আপনার ওয়েবসাইটে প্রতিদিন 50 জন ভিজিটর আসে, আবার ধরুন আপনার ওয়েবসাইটে প্রতিদিন 5,000 ভিজিটর আসে। দুটোর পরিস্থিতি কি এক? উচ্চমানের ওয়েবসাইট সাধারণত দ্রুত লোড নেয়, বেশি ট্রাফিক সামলাতে পারে আর কাস্টমারকে একটা বেটার ফিল দেয়, কারণ আজকের দিনে মানুষ আর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করে না। কম বাজেটের ওয়েবসাইটে লোড ব্যালেন্সিং বলে আসলে কিছুই থাকে না, যার ফলে আপনি যখন অফার চালান তখন ওয়েবসাইট ঘুরতেই থাকে। আপনারা নিশ্চয়ই রেজাল্টের দিনে সরকারি ওয়েবসাইটগুলোর কথা এক্ষেত্রে মনে করতেই পারেন। আর ওয়েবসাইট যদি ধীর হয়, তাহলে কাস্টমার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। চতুর্থ পার্থক্য চলে আসে নিরাপত্তায়। এই জায়গাটা সব থেকে বেশি অবহেলিত হয়। কম বাজেটের ওয়েবসাইটে আসলে নিরাপত্তার জায়গায় কোনো গুরুত্বই দেওয়া হয় না, ফলে হ্যাকিং এবং ওয়েবসাইট ডাউন হওয়ার ঝুঁকি বাড়ে। অন্যদিকে বড় বাজেটের ওয়েবসাইটে সাধারণত নিরাপত্তা, ব্যাকআপ, আপডেট এবং সার্ভার কনফিগারেশনের উপর গুরুত্ব দেওয়া হয়, কারণ তথ্যের মূল্য অনেক বেশি। পঞ্চম পার্থক্য ভবিষ্যতে স্কেল করার সুযোগ। ধরুন আজকে আপনার ব্যবসা ছোট, কিন্তু 2 বছর পর আপনার ব্যবসা নিশ্চয়ই বড় হবে। তখন যদি এমন ঘটে যে আপনার ওয়েবসাইটটি পুরোটাই ফেলে দিয়ে আবার নতুন করে করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনার জন্য এটা খুব খারাপ হয়ে যায়। আর অনেকেই এই ভুলটি করে, শুরুতে কম খরচের কথা চিন্তা করে ভবিষ্যতে অনেক বড় খরচ করতে হয়। মানে একটা কথা আমরা ভুলে যাই, ব্যবসা শুধু তো একদিনের জন্য না, এটা তো পরবর্তী প্রজন্মের জন্য। তাহলে কি 30,000 টাকার ওয়েবসাইট আসলেই খারাপ? একদমই না। কারণ আপনি যদি নতুন একটা ব্যবসা শুরু করতে চান, যদি আপনি অনলাইনে জাস্ট আপনার উপস্থিতি জানান দিতে চান, তাহলে কম বাজেটের ওয়েবসাইটটি আপনার জন্য যথেষ্ট হতে পারে। আর আপনার উদ্দেশ্য যদি থাকে অনলাইনে বিক্রি করা, অনলাইন থেকে লিড জেনারেশন করা এবং বিজনেসটাকে ধীরে ধীরে অটোমেশনের জায়গায় নিয়ে যাওয়া, একটা সুদূর প্রসারী ভাবে যদি চিন্তা করা, তাহলে আপনাকে আসলে বড় স্কেলে চিন্তা করতে হবে। এক্ষেত্রে শুধু দামের দিকে না তাকিয়ে আপনার প্রয়োজনের দিকে ফোকাস দেওয়া উচিত। সবশেষে একটা কথা, ওয়েবসাইটের দাম দিয়ে কখনো ওয়েবসাইটের মান আপনি যাচাই করতে পারেন। মূল প্রশ্নটি হলো আপনার প্রয়োজনটা কি? আপনার ওয়েবসাইটটা কি আপনার প্রয়োজনটা ফুলফিল করতে পারছে কিনা? কারণ কখনো 30,000 টাকার ওয়েবসাইটই আপনার ব্যবসার জন্য যথেষ্ট হতে পারে, আবার কখনো 3 লাখ টাকার ওয়েবসাইট আপনার ব্যবসার জন্য সবথেকে বড় বিনিয়োগ হতে পারে। তাই ওয়েবসাইট তৈরির আগে শুধু এই প্রশ্ন করবেন না যে আমার ওয়েবসাইট করতে কত টাকা লাগবে, বরং এই প্রশ্ন করুন আমার বিজনেস অপারেট করার জন্য আসলে কি ধরনের ওয়েবসাইট প্রয়োজন। আমি ওয়েব কারিগর থেকে বলছি। আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আপনার জিজ্ঞাসা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনার সামনে উপস্থিত হব। ধন্যবাদ।